দুর্গাচক স্টেশন। আমরা এই মুহূর্তে ট্রেনে। আজকে মাতপুরের মনসা মন্দিরের পুজো, 1 তারিখ 2025। তো 31 তারিখ সন্ধ্যাবেলায় যাওয়ার কথা ছিল, তো যেতে পারিনি যে কোনো কারণে, সেই জন্য আজকে যাচ্ছি। আজকে গাড়ি টাড়ি সব ওধারে বন্ধ আছে, মাতপুর মনসা মন্দিরে কোনো গাড়ি টাড়ি যাবে না, তো হেঁটে হেঁটে যেতে হবে। তো দেখা যাক। এই সবে হলদিয়া থেকে আমরা উঠলাম ট্রেনে। রাখছি তাহলে, টাটা। চলে এলাম পাঁশকুড়া স্টেশনে। মানে হলদিয়া লোকাল তো আর খড়গপুর যাবে না, ট্রেন চেঞ্জ করতে হবে। তো সেই জন্য পাঁশকুড়া চলে এলাম। এখানে আমরা ট্রেন চেঞ্জ করে তারপর মাতপুর যাব খড়গপুর ট্রেন ধরে। রাখছি। গাড়ি সব আটকে দিয়েছে, এখান থেকে 6 কিলোমিটার হাঁটতে হবে। একটাও গাড়ি যেতে দেয়নি। এইরকমই জ্যাম পুরো 6 কিলোমিটার। এই রৌদ্রে টাটা রৌদ্রে এবার হাঁটছি এখন। আমি হেঁটে হেঁটে প্রায় 1.5 কিলোমিটার মতো নিলাম হেঁটে, এখনও বহু বাকি। তো সব মানুষজন আসছে। এখনও প্রায় 4.5 কিলোমিটার মতো রাস্তা। চারধার দিয়ে সেই পারেও লোক আছে। সেই ধারে রাস্তাটা ছিল না আগে, সব এটা দিয়ে যেত। তো সেটা হয়ে যাওয়ার জন্য সব গাড়ি বাইক সব সেইটা দিয়ে বেরিয়ে যাচ্ছে। কে হেঁড়িয়া খাবে না? হেঁড়িয়া দোকান বসে আছে, সব হেঁড়িয়া দোকান, এগুলো সব হেঁড়িয়া দোকান। রাখছি, আরও সামনে যাই। সামনে কি অবস্থা ভগবান জানে। বোধহয় আজকে ঢুকতে পারবো নি মন্দিরে, একটু ভিড় কমলে সন্ধ্যের দিকে ঢুকবো। রাখছি তাহলে, টাটা। আর প্যাসেঞ্জার আমি একটা কথা বলছি, এইখানে রাস্তা আছে তাই সবাই রাস্তা দিয়ে যাচ্ছে, ঠিক আছে? কিন্তু বম্বে রোডে যারা গাড়ি রেখে আসছে সেগুলো কোনো রাস্তা নেই। তাহলে সে মাঠ ঝাঁপিয়ে যে গাড়িগুলো আসছে সেখানে তাহলে কী অবস্থা? রাখছি, মন্দিরের কাছাকাছি যাই তারপর বলছি। আমি দূর থেকে তুলছি রেল লাইনের অবস্থাটা কি, দেখতে পাবে কিনা দেখিনি, দেখতে বলতে পারছি না। মাঠ আর রেল লাইন এখান থেকে কাজ করছি। হ্যাঁ, লোকাল পাস হচ্ছে, বুঝতে পারা যাচ্ছে না। পরে দেখা যাবে যদি কেউ যদি ড্রোন করে তাহলে ভালো দেখা যাবে। এই গাড়িগুলো কালকে রাত্রেই ঢুকে গেছে। তো এরকম 10-15টা জায়গা আমি ছেড়ে চলে এসেছি, সেগুলো দেখানো হয়নি। এটা মাতপুরের দিক থেকে, মানে আমাদের এখান থেকে, খড়গপুরের ওদের থেকে যারা আসছে। তো সেই ধারে এবার কত গাড়ি আছে ভগবান জানে, জানি না। প্রায় মন্দিরের কাছাকাছি চলে আসছি, আরও স্পটে যেতে পারিনি।
দায়িত্বে রাখুন। জগন্নাথ স্বামী বাড়ি ক্ষেত্রপাল, জগন্নাথ স্বামী বাড়ি ক্ষেত্রপাল। আপনি যদি মেলাতে থেকে থাকেন, আমি এখন মন্দিরে যাচ্ছি না, প্রচুর ভিড়। এখানে আপনার লোক অপেক্ষা করছেন। জগন্নাথ স্বামী আমি এখন শীতলা মায়ের মন্দিরে যাব, আমার শালি বাড়িতে। মুর্মু, সেখানে ওয়েট করব, রাধাকিশোর। আপনি একটু ভিড় কমলে সন্ধ্যের দিকে যাব। 1 নম্বর অফিসে এসে আপনার লোকের সঙ্গে দেখা করুন। সম্রাট মুর্মু বাড়ি কুসুমদা। 1 নম্বর অফিসে এসে আপনার লোকের সঙ্গে দেখা করুন। সম্রাট মুর্মু বাড়ি কুসুমদা। 1 নম্বর এখন শীতলা মন্দিরের কাছে যাই, যেখানে মনসা মা আগে ছিল। এখানে আপনার তারপর মাঠে গেছে, সেই শীতলা মন্দিরের পিছনে আমার শালি বাড়ি। তো সেখানে থাকবো, সন্ধ্যের দিকে ভিড় একটু কমলে তারপর যাব। এই হচ্ছে শীতলা মন্দির, এখানে আগে মা থাকতো। এখানে রাত্রিবেলা পাঁঠার মাথা ভাগ হবে, এখানে ওসব শুয়ে আছে, এগুলো সব বলি হবে। এইগুলো এইখানেই বলি হবে, এই শীতলা মায়ের থানেই বলি হবে। এর পিছনে আমার শালি বাড়ি। রাখছি তাহলে। এইখানে সারা মাথা ভাগ হতে হতে আপনার কাল সকাল হয়ে যাবে। এই মনসা মন্দিরে ঢুকলাম। 1 নম্বর অফিসের মাইকটাতে এসে যোগাযোগ করুন। মহাদণ্ড পুতুরিয়া কামগাড়ি, আপনি আপনার লোকের সাথে 1 নম্বর অফিসে দেখা করুন। এখনো বলি হয় না কি পুতুরিয়া ভাদুরিয়া ভাদুতলা, উনি 101 টাকা দান করলেন মন্দির নির্মাণ করবে। যদি পারি আপনারা 1 নম্বর কাউন্টারে, অর্থাৎ আরে না হারাবনি, এসে যান। লক্ষণ কিসকু বারবাসে হারাবনি কথা বলে এসে আপনি বাড়ি চলে যান। স্বপন বিসাই বাড়ি মেদিনীপুর, পরে 100 টাকা দান করলেন মন্দিরটি। স্বপ্নাময়ী সুদীপময়ী বাড়ি দাসপুর, উনি 101 টাকা দান করলেন। রেণু ভূঁইয়া বাড়ি কেঁচা হলো, আপনি যদি মেলার মধ্যে থেকে থাকেন, আপনার ফুচকা দোকানের সামনে চলে যান, ওখানে আপনার লোক আপনার জন্য অপেক্ষা করছে। মদন নায়ক তাপগাড়ি, আপনি যদি মেলার মধ্যে থেকে থাকেন, আমরা দুজনে আছি। 1 নম্বর অফিসে যাচ্ছি, আপনার লোকের সঙ্গে দেখা করুন। প্রচুর ভিড়, এটা আমার শালি। অনুগাড়িয়া গোকুলপুর, তোমার দিদি পুজোতে এসেছে, খুঁজে পাচ্ছে না। উনি 100 জয়পুর, আপনি যদি মেলার মধ্যে দেখে থাকেন, মেলা কমিটির যে নির্ধারিত সাইকেল স্ট্যান্ড রয়েছে, যেখানে সিভিক ভলেন্টিয়ার সিকিউরিটি ভাইরা রয়েছেন, নেই, রাখছি, আর দেখাতে পারা যাবে না। মেলাতে ইলেকট্রিক্যাল দায়িত্বে রয়েছেন। এগুলো সব গেট করে রেখেছে একটা। পরের দোয়া আপনি যদি মেলার মধ্যে লিখে থাকেন, 1 নম্বর অফিসে এসে আপনার লোকের সঙ্গে দেখা করুন। লক্ষ্মীকান্ত রায় তার বাগিচা, উনি 100 টাকা 101 টাকা। সোনা বসু, আপনি যদি মেলার মধ্যে দেখে থাকেন, 1 নম্বর অফিসে এসে আপনার লোকের সঙ্গে দেখা করুন। এটা 1 নম্বর গেট, তাতেই এতগুলো এক্সট্রা গেট করা হয়ে আছে। পিছন সাইডে, ব্যাক সাইডে 4 ধারে গেট আছে। আপনারা মন্দিরের চারিপাশে আমাদের প্রচার মাইক আছে, অনুসন্ধান অফিস আছে। আপনারা 1 নম্বর অফিসে এসে ঘুরোঘুরি করবেন না প্রচারের জন্য। এটা মেন অফিস, এখান থেকে পুরো মেলা